হ্যাঁ ওই গেলেই হবে। হচ্ছে যে ডাক্তারের সংকটের কারণে আমাদের দীর্ঘ ভোগান্তি লাইনে আছি, অনেক সময় তো রয়েছে প্রায় 2 ঘন্টা যাবো, তারপরও এখনো ডাক্তার দেখাতে পারিনি। ডাক্তার সংকট এটা আমাদের প্রধান সমস্যা। বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিতে আসছি, এখানে ডাক্তারের অপলব্ধতা মানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নাইতে আমাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমরা প্রায় দীর্ঘ সময় ধরে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যাবৎ আমরা এখানে দাঁড়ায় আছি। আমাদের ডাক্তার পর্যাপ্ত পরিমাণে নাই আমাদের চিকিৎসা দিতে। যে ডাক্তার আছে এখানে যারা চিকিৎসা দিচ্ছেন তারা হিমশিম খাচ্ছে। এমতো অবস্থায় আমাদের এখানে ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করা দরকার। আমাদের বাসা চণ্ডীপুর, আসছি সকাল 10টায়, কিন্তু এসে এখনো পর্যন্ত ডক্টর দেখাইতে পারি নাই, এসে লাইনে দাঁড়ায় আছি। ঝিনাইদহ 250 জেনারেল হাসপাতালে চিকিৎসা সংকট এটা আজকের দীর্ঘদিনের একটা সমস্যা। এটা নিয়ে আমরা খুবই বিভ্রান্তিকর অবস্থায় পড়ি, কিন্তু ইদানিং যেটা শুনতে পাচ্ছি বা লোকমুখে জানি, এবং যে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত ডক্টর এই হাসপাতালে নিয়োগে আছেন, মানে এখানকার দায়িত্বে আছেন, তারা কিন্তু এখানে চেম্বার করছেন না, অর্থাৎ এখানে রুগী দেখেন না, যশোরে রুগী দেখছেন। এই ব্যাপারটা আসলে অত্যন্ত দুঃখজনক, কারণ তারা যদি এখানে বসতো তাহলে এখানকার স্থানীয় রুগীরা, কারণ প্রত্যন্ত যে 5টা উপজেলার মানুষ এখানে চিকিৎসার জন্য আসে ঝিনাইদহ সদর হাসপাতালে, তারা এসে চিকিৎসা বিমুখে ফিরে যাচ্ছে। 42 জন ডাক্তার নিয়োগ দেওয়া আছে, কিন্তু সর্বসময় আমরা যখন দেখতে আসি রুগী টুকি দেখাতে আসি সর্বোচ্চ 12 থেকে 13 জন ডিউটি করে, বাকিগুলো ছুটি বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। প্রশাসন এটার জন্য ব্যর্থ, অপরিষ্কার, এবং অনেক রুগী, অনেক সিজারের রুগী 4 দিন 5 দিন রাখে, এমার্জেন্সি সিজার করার দরকার, কিন্তু না রেখে বিভিন্ন ক্লিনিকে তারা বলে দেয় যে আমি অমুক ক্লিনিকে দেখি, তোমরা সেই জায়গায় যাও সিজার করে। অনেক হাড়ের রুগী, তারা অপারেশন এই জায়গা আছে, সব কিছু মেশিন ওষুধপাতি আছে, না করে বিভিন্ন ক্লিনিকের নাম বলে দেয়। এর জন্য আমরা প্রশাসকের বলেছি, কিন্তু এনে কোনো তৎপর নেই, কারণ বিভিন্ন ক্লিনিকেরা টাকা পয়সা খাইয়ে সেই সব জায়গায় রুগী পাঠাই দেয় এবং ওষুধ লিখে দেয় ডাক্তারে, স্লিপ সরকারি হিসেব দেওয়ার জন্য, আপনাদের মতো সাংবাদিকের হিসেব দেওয়ার জন্য স্লিপ লিখে দেয়, কিন্তু ওই জন্য ওষুধ দেয়, ওই জায়গায় ওষুধ নেই। 5টা ওষুধ লিখে দিলে 1টা পায়, আর সাইডে কোনো ওষুধ পায় না, কিন্তু ওইটা যে প্রেসক্রিপশনে লেখা থাকে ওইটা আপনাদের হিসেব সরকারি হিসেব দিয়ে ওরা অন্য জায়গায় বাইরে বিক্রি করে দিচ্ছে আমাদের জানা মতে। সেইটা রুগীদের বেহাল দশা, তারপরে খাবারে অনিয়ম, অনেক সময় অতি প্রয়োজনীয় ওষুধপত্র বর্তমান সময়ে হসপিটাল থাকছে না, এবং হসপিটালের প্রশাসনের এই দিকে নজর আছে বলে আমরা মনে করি না। অন্য ডাক্তার যারা আছে তারা অনেকেই আন্তরিক সেবাদানে, কিন্তু কর্তৃপক্ষ যারা শীর্ষ পর্যায়ে থাকে তাদের যদি সেই ব্যবস্থাপনা না থাকে তাহলে ইচ্ছা করলেই তো সেবা দেওয়া যায় না। সেই কারণেই আমরা চাই যে হসপিটালের এই সেবা সাধারণ মানুষের জনগণের দোরগোড়ায় পৌঁছাক, এটাই আমাদের প্রত্যাশা। হ্যাঁ, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি ঝিনাইদহবাসীকে সেবাটা মানে আমাদের সাধ্যমতো দেওয়ার, কিন্তু আমাদের এখানে ডাক্তার সংকটের কারণে আমরা পূর্ণাঙ্গভাবে দিতে হিমশিম খেয়ে যাচ্ছি। তো আমাদের যদি ডাক্তারের সংখ্যা আরও বাড়ানো হয়, কারণ এখানে আসলে আমাদের এই হাসপাতালটা 250 বেডের, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই 100 বেডের যে পুরাতন লোকবল সেটা দিয়েই করা লাগছে, যার কারণে আমরা মানে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও মানে পরিপূর্ণভাবে সেবা দিতে পারছি না এই জনবল সংকটের কারণে। তো এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি। সমস্যা হচ্ছে বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতাল নামে আমরা যে হাসপাতালে চিকিৎসা দিচ্ছি, এটা মূলত 250 শয্যা বিশিষ্ট একটা জেলা সদর হাসপাতাল, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আমাদের যে স্টাফ আছে, বিশেষ করে ডক্টর, 4র্থ শ্রেণীর কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মী যারা আছে, এটা 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের যে জনবল ছিল আমরা সেই জনবল নিয়েই বর্তমানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। যদিও কাগজে কলমে এটা 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, কিন্তু আসলে হাসপাতাল ঘুরে দেখা যাবে যে রোগীর সংখ্যা অনেক বেশি। একটা মেডিকেল কলেজ হাসপাতালে যে পরিমাণে রোগী ভর্তি হয় আমাদের এখানে কোনো অংশে কম না, এবং এখানে প্রায় 20 লক্ষাধিক লোক আমাদের এই টোটাল জেলায়। তো তাদের সেবা যথেষ্ট পরিমাণে আমরা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আসলে সেইভাবে হচ্ছেও না। কারণ আমি যদি আমার আউটডোরের কথা চিন্তা করি, যে এখন আউটডোরে সকাল আমরা যখন 8:30 থেকে শুরু করি, 8টা থেকে 8:30 থেকে শুরু করি, 2:30 পর্যন্ত যখন আমরা সেবা দিচ্ছি, এই 6 ঘন্টায় দেখা যাচ্ছে যে রোগী 300-400 রোগী। এখন একজন ডাক্তারের পক্ষে নিশ্চয়ই 300 রোগী দেখা সম্ভব না, এই সময়ের মধ্যে 2 মিনিট করে সময় দেওয়া সম্ভব হয় না। এটা শুধু আমি আমার রুমের কথাই বললাম, আরও অনেকগুলো রুম আমরা এখানে সেবা দিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে
যে শুধুমাত্র ডক্টর স্বল্পতার কারণে এই সমস্যাটা, এবং হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু মেনটেন করার জন্য আমাদের যথেষ্ট পরিমাণে জনবল এখন নেই। আমাদের নতুন তত্ত্বাবধায়ক স্যার যিনি আসছেন তিনি যথেষ্ট ডাইনামিক একজন মানুষ, উনি চেষ্টা করে যাচ্ছেন যে এই স্বল্প জনবল নিয়েই কিভাবে হাসপাতালে সেবাটা দেওয়া সম্ভব, কিন্তু আসলে হিমশিম খেতে হচ্ছে। আমি এখানে আসছি 3 মাস হয়েছে। আমরা চেষ্টা করতেছি আমাদের এই স্বল্প জনবল নিয়ে আমরা কাজ করার জন্য। ইতিমধ্যে আমরা ডিজি অফিস, ডিজিএনএম যেখানে সিস্টারদের অর্ডার হয় সেখানে আমরা প্রতি মাসে আমাদের লিস্ট দিচ্ছি এবং বারবার আমাদের ডাক্তার এবং স্টাফ যাতে দ্রুত আসে সেই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। আমরা এই ক্ষেত্রে এখনও পর্যন্ত সেই পরিমাণ সহযোগিতা পাইনি। আমাদের এখানে চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণীর কর্মচারী এত কম, সরকারি কর্মচারী এত কম, আমাদেরকে বাইরের স্বেচ্ছাসেবক দিয়ে কাজ করাতে হচ্ছে। এখানে 37 জন স্বেচ্ছাসেবক আমরা রাখছি, তাদেরকে আমরা কোনো টাকা পয়সা দিতে পারি না। 68 জন আমরা মাত্র মাসে 3000 টাকা করে, যেটা বিভিন্ন দান খরচ নিয়ে আমরা এটা চালাচ্ছি। এটা আমাদের জন্য অনেক কষ্ট, এবং ডাক্তার এত কম সংখ্যক, তাদেরকে মাসে 10টা থেকে 12টা করে নাইট করা লিখতেছে। আমি ইমার্জেন্সি রোস্টার করতে পারছি না। আমার এখানে অজ্ঞান করা ডাক্তার খুব কম, যার কারণে আমরা বিভিন্ন অপারেশন করতে বাধাগ্রস্ত হচ্ছি। সব মিলে আমাদের মন মানসিকতা আছে, আমরা চেষ্টা করতেছি স্বল্প জনবল নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পেলে আমরা এই প্রতিষ্ঠানকে আরও সুন্দর এবং সেবামুখী করতে পারবো।